জান্নাতুল ফেরদাউস কত বড়। নবী বলছে যখনই দোয়া করবা জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করবা, জোরে জোরে কই মারহাবা। বন্ধুগণ, জান্নাতের ভিতরে সর্বপ্রথম সমস্ত মানুষ এক জায়গায় জমা করা হবে। যেদিন মিটিং হবে জান্নাতের ভিতরে, উদ্বোধনী ভাষণ হবে, ওই মিটিংটা জান্নাতুল ফেরদাউসের মধ্যে হবে। ওইখানে দাউদ নবী জাবুর তিলাওয়াত করবে, আখির জামান নবী সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আর মহান আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবে। আমার নজন বন্ধুগণ, আমি এখন কথার শেষের দিকে চলে যাই। জিবরাইল কুয়ার মধ্যে ঢুইকা পড়ল। আমার আল্লাহ কইয়া দিল, জিবরাইল নূরের পাখা বিছায়া দাও, তলে পাথর আছে, আমার ইউসুফ তো ওই পাখার মধ্যে পড়বে, আমার ইউসুফের যাতে কোনো কষ্ট না হয়। ইউসুফ কইরা গেল। জিবরাইল বলতেছে, আমি ইউসুফকে গ্রহণ করলাম। গ্রহণ করে জিজ্ঞেস করলাম, ইউসুফ তুই কুয়ার মধ্যে কেন? বলে, জিবরাইল আল্লাহর ফেরেশতা আমার ভাইয়েরা ফালাইয়া দিচ্ছে। কে ফালাইলো? বলে, আঙ্গো বাবা বেশি আদর করে দে। ইউসুফ নবীর চেহারা 14 রাতের চাঁদের মতো ছিল। কথা বুঝে আসছে না? অন্যজন বন্ধু, যাই হোক, যখন আমরা দোয়া করব জান্নাতুল ফেরদাউসের জন্য দোয়া করব। আমার নজন বন্ধুগণ, বিশ্বনবী মেরাজের রাতে দেখলেন জাহান্নামও দেখলেন, জান্নাতও দেখলেন। জাহান্নামের মধ্যে মহিলার সংখ্যা বেশি। জোরে একবার কই নাউজুবিল্লাহ। যখন আমাগো মেয়েগোর মধ্যে, আমাগোর মা বোনদের মধ্যে ইহুদি নারীর বদ অভ্যেস 7টা হবো। কয়টা? 7টা। তখন কিয়ামত কায়েম হয়ে যাইব। কি কি হে 7টা? বুখারীর বর্ণনা, আন্নানা মান্নানা কান্নানা হান্নানা হাদ্দাকা সাদ্দাকা বাররাকা। আমার নজন বন্ধুগণ, 1 নম্বরে আন্নানা, যে মহিলার ভিতরে আন্নানা নামের গুণ থাকবো, তার মানে কইব প্রাণের স্বামী রে, তোমার টাকা পয়সা, তোমার সম্পত্তি, তোমার বিছনা, তোমার বাড়ি, তোমার ঘর, তোমার সয় সম্পত্তি ব্যক্তি আমার, কেটে দেয়া না। কথা বুঝছেন না? নাই তোমার বোন বাড়ি বাড়ি ঘুরে আসতে পারে না। তারপরে মান্নানা, স্বামীর ভয় দেখায়, আমার চেনো আমি কার মেয়া। বরপেটার এই আপনাদের এই এলাকার মা বোনে আবার না, আমি অন্য জায়গার কথা বলছি। তারপরে হলো কান্নানা, বিবি একটু পানি দাও, বইটা খালি ভালো হবো। আমার নজন বন্ধুগণ, ব্যক্তি কইলাম না, 7 নম্বরটা কই আমি কথা আগে নিয়ে যাই। বাররাকা কিলাম 7 নম্বরটা বাররাকা। বাররাকা হইল যখন বিবিরা ধইরা ধইরা স্বামীর পিটনি দিব, তখন কিয়ামত আয়া যাব। এখানে যে প্রজেক্ট আছে লাহে করে কই না, আরম্ভ হইছে কি ইন্ডিয়া? বিবি কি স্বামী করে মারা ধরছে? লাহে কোন এটা দেখা কালকে কবো যে নয় একটু মারছি তাই সবাই যায় কয়ে দেন আগে আস্তে করে। আমার নজন বন্ধুগণ, বিশ্বনবী দেখলেন 6 কিসিমের মহিলারা জাহান্নামে। কয় কিসিমের? আমার নজন বন্ধুগণ, আকাশের নিচে জমির উপরে পৃথিবীর ভিতরে মহিলাদের সবচাইতে উত্তম একটা গুণ আছে। কয়টা গুণ গো উত্তম? একদিনের ঘটনা, বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে অসংখ্য সাহাবা আছে। নবী সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা বলো তো দেখি মহিলাদের মধ্যে উত্তম গুণ কোনটা? কোন সাহাবা কোনো কথা বলতে পারে না, মাথা নিচু করে বসে আছে। লম্বা সময় যায়, কেউ উত্তর দেয় না। নবী আবার প্রশ্ন করলেন, আমার নবীর কথার উত্তর কেউ দিতেছে না। 3 নম্বর বার নবী আবার প্রশ্ন করলেন, কেউ উত্তর দেয় না। ও বন্ধু, ও আমার মা বোনেরা, আপনারা আজকে যারা সবার মধ্যে আছেন ভালো করে শুনবে, কোন পুরুষ কোন সাহাবা উত্তর দেয় না। অমনি 3 বার বলার পরে সাহাবারা দেখলেন আমরা তো উত্তর পাই না। আলী বড় চিন্তিত হয়ে গেল। হযরত আলী ওইখান থেকে দৌড় দিয়ে উঠা বাড়িতে যাইয়া মা ফাতিমারে জিজ্ঞাসা করলো। দৌড়ে গেছে মা ফাতিমা, বলতেছে, প্রাণের স্বামী গো, কি জন্য দৌড়ে আইলেন? বলে, ও আমার প্রাণের স্ত্রী ফাতিমা, বিশ্বনবী তোমার আব্বা একটা প্রশ্ন করছে, নারীদের ভিতরে উত্তম গুণ কোনটা? আমি উত্তর দিতে পারি নাই, কোন সাহাবা উত্তর দিতে পারলো না। তখন মা ফাতিমা বলল, প্রাণের স্বামী রে, তুমি আমার বাবা বিশ্বনবীকে যাইয়া বলে দাও যে পৃথিবীর ভিতরে, আকাশের তলে, জমিনের উপরে মহিলাদের উত্তম গুণ হইল পর্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা কই নেককার বিবি, নেককার বিবি। নেককার বিবি কারে কয়? ও নজন বন্ধুগণ, নেককার বিবি কাহাকে বলা যায়? বিশ্ব নবীর হাদিস, যে মহিলা দামি একটা বোরকা লাগাইলো, দামি একটা চশমা, হাতে মোজা, পায়ে মোজা, হাতে তসবিহ, ও নজন বন্ধুগণ দামি দামি হিজাব নিকাব লাগাইলো, নবী বলে এটার নাম নেককার নয়। নেককার মহিলা পৃথিবীর ভিতরে যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওইটা নেককার। সিলে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে কোলে একলাই থাকছে, তাই থাকে নাই গো? কেগো লাইনে আছেন না নাই? আমি শেষ করবো, আমার পরে হুজুর আসতেছে আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে একলা একলা থাকে, ভালো থাকে না। কি থাকে না? ভালো থাকে না। আল্লাহ রে কইল, আল্লাহ আমার তো ভালো লাগে না। আল্লাহ প্রশ্ন করলো, আদম তোমার কি জন্য ভালো লাগে না? আদম নবী কয়, তা তো বুঝি না। আল্লাহ কয়, আমি বুঝছি কি জন্য তোমার ভালো লাগে না। অমনে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর তন্দ্রা লাগাইয়া দিল, ঘুম লাগাইয়া দিল। জোরে কই মারহাবা। আদম আলাইহিস সালাম ঘুমাইয়া গেল বন্ধু, তন্দ্রার মধ্যে চলে গেল, ঘুমায় গেল। ঘুম থেকে উঠে দেখে সম্মুখে বিরাট সুন্দরী রূপবতী ফুটফুটি একটি সুন্দরী মেয়ে। তাম পৃথিবীতে যত নারী আসছে, আসবে, আসতেছে, সমস্ত নারীদের চাইতে মা হাওয়া ছিল উত্তম উন্নত মানের সুন্দরী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা বেশি সুন্দরী কয়জন? মা হাওয়া, মা ফাতিমা, বিবি হাজেরা, বিবি জুলেখা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অন্যজন বন্ধুগণ কত সুন্দর ছিল, কত সুন্দর। গোলাপ ফুল মানুষ কত সুন্দর গো ভাই, ওইটা হজে না গেলে বোঝা যাবে না। পৃথিবীর 228 দেশের মানুষ মক্কা নগরীতে আসছে, মহিলারা কত সুন্দরী সুন্দরী হতে পারে। গোলাপ ফুল ফেইলার, এরপরে আর সাইডে 1000 গুণ মা হাওয়া ছিল সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজন বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ঘুমায়া গেলেন। বাম সাইড থেকে কামিহার থেকে একটা হাড্ডি নিয়ে মা হাওয়াকে বানাইলেন। চেতন পায়া দেখে বিরাট সুন্দরী ফুটফুটা এক রূপবতী মহিলা। আদম আলাইহিস সালাম চাইবার চাইলো, সৈদ্যে দেখতো। আল্লাহ কয়, নো এন্ট্রি, ওদিকে তাকাবার পাবা না। হাত দিয়ে ধরবো, আল্লাহ কয় হবে না, হবে না। আদম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি জানি দেখতেও পারি, আমি জানি হাত দিয়ে ধরতেও পারি, কি করতে হবে? আল্লাহ কইলো বিয়ে করা লাগবো। আল্লাহরে জিজ্ঞেস করলো, আল্লাহ বিয়ে আবার কেমনে? বলে এটা দেল মোহর দেওয়া লাগবো। আদম নবী বলেন, আল্লাহ আমার কাছে তো দেল মোহর নাই, আমি বেহেশতে থাকি, এখানে তো খেতিবাড়ি নাই, টাকা পয়সা তো আমার কাছে নাই। আল্লাহ বলেন, আদম নবী রে, তোমার দেল মোহরের কথা আমি সহজ করে দিলাম, তুমি হাওয়াকে বিয়ে করো, দেল মোহর বাবদ আখিরি নবীর উপরে 10 বার দরুদ পড়ো, তোমাদের স্বামী স্ত্রীর দেল মোহর আদায় হয়ে যাবে। মারহাবা কইল, মারহাবা। আমার নজন বন্ধুগণ, এইবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওদের শাদী হয়ে গেল, বিয়ে শাদীর নিকাহ হয়ে গেল গো বন্ধু। আল্লাহ তখন বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। এইবার আসেন, হাওয়ার সৃষ্টির পরে আদম আলাইহিস সালাম তাকাইবার চাইলেন, আল্লাহ নিষেধ করছে না নাই? কথা বলেন, কথা বলেন। হাত দিয়ে ধরার ইচ্ছা হইল, আল্লাহ নিষেধ করছে না নাই? এখান থেকে আল্লাহ বুঝাইয়া দিল, ওই পৃথিবীতে কোন যুবক কোন যুবতীকে বিয়ের আগে প্রেম নিবেদন করা হারাম। জোরে কই মারহাবা। বিয়ের আগে কোন ছেলে কোন মেয়ের সাথে কোন সম্পর্ক করতে পারবো না, এখান থেকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়ে দিল। মারহাবা কই। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলতেছেন, এখান থেকে 3টা পয়েন্ট আসবে। কয়টা? দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন, ও নবী আদম রে, তোমার সাথে হাওয়ার বিয়ে হয়ে গেল, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এখন তোমার বিবিকে নিয়ে তোমার বাড়ি জান্নাতে চলে যাও। এখান থেকে বোঝা যায় বিয়ার পরে ঘর জামাই হইয়া শ্বশুর বাড়ি থাকা যাবে না, বিয়ে করে বিবি নিয়ে বাবার বাড়ি যাইতে হবে। আল্লাহু আকবার কইন।
এরপরে আল্লাহ বললেন ওকুলা, ও আদম তুমি এখন তোমার বিবিকে খাওয়াবা, তুমি যা খাবা তাই খাওয়াবা। তুমি 100 টাকা দামের কাপড় পিন্দিলে বিবির তা পিন্দানো লাগবো। ওই হুকুমটা আজকের পৃথিবীতে আমাদের জন্য জোরে বল মারহাবা। আপনার ঠান্ডার কাপড় 3000 টাকা দামের জ্যাকেট, ও বন্ধুগণ আপনার স্যান্ডেল গুলো ব্র্যান্ডেড মাল দামি, আপনার বিবিকে তাই দিতে হবে। আপনার পরনে আছে একটা 1000 টাকা দামের চাদর, আপনার বিবিকে তাই দিতে হবে। আপনি ওই মন্দা বাজারে যাইয়া বরপেটা শহরে যাইয়া 20 টাকা দামের বড় বড় মিষ্টি খাইলেন। আমার আল্লাহ কইলো ওয়াকুল আরে আদম, আজকে আমরা আদম সন্তান, এই হুকুম আমাদের উপরেও। ওই বড় বড় দামি দামি মিষ্টি গুলো আপনার বিবিকেও খাওয়াইতে হবে। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বিবির যেটা হক যদি আদায় না করতে পারেন, আমার নজন বন্ধুগণ বিশ্বনবীর হাদিস, যারা বিবির হক আদায় না করতে পারো তারা বিয়ে কইরো না, এমনি বইসা থাকো। কথা বুঝে আসছে না নাই? আর যদি তুমি গরিব হও, তুমি ঠেলাওয়ালা হও, তুমি রিকশাওয়ালা হও, তুমি হাজিরা কর্মীওয়ালা হও, যদি বিবির হক আদায় করতে পারো তাহলে তুমি বিয়ে করো। জোরে জোরে কই মারহাবা। আমার নজওয়ান বন্ধুগণ এরপরে আল্লাহ জানাইয়া দিল ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কাছে যাও না, ওই গাছের ফল খায়ও না। আমরা তো জানি ওটা গেন্দম গাছ, গেন্দম গাছের ফল খাবার না করলো। কথা বুঝে আসছে না নাই? এই কথা দিয়ে আল্লাহ আসলে কি বুঝাইছে? তাফসীর বায়ানুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন, তাফসীর ফি জিলালুল কোরআন, তাফসীর মুজহরি ইত্যাদি কিতাবের মধ্যে দেখলে বোঝা যায়। ও নজওয়ান বন্ধুগণ বিশেষ করে আমি তাফসীর মজহুরিটা গত 2 দিন আগেও দেখলাম। এই আয়াতের তাফসীর ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা দিয়া আল্লাহ বুঝাইয়া দিল ও আদম, তোমার বিবি হাওয়াকে নিয়ে তুমি ওই গাছের কাছে যাইতে পারবা না। আসলে আল্লাহ শুধু এই গাছের কথা কয় নাই, আল্লাহ আসলে শুধু এই গাছ বুঝায় নাই, আল্লাহ নিষিদ্ধ এলাকা বুঝাইয়া দিছে। মারহাবা কইবেন না? তার মানে কি? একটা উদাহরণ, আপনি বিয়ে করছেন এমন এক বাড়িতে, ওই বাড়িতে পর্দা নাই, বিয়ে করে বিবির পর্দা শিখাইলেন, বিয়ে করে বিবিকে দ্বীন শিখাইলেন, বিয়ে করে বিবি নিয়ে তাবলীগ করলেন, বিয়ে করে বিবি নিয়ে মুস্কুরাত লাগাইলেন। এখন আপনিও দ্বীনদার, আপনার বিবিও দ্বীনদার। এবার আল্লাহ জানায়া দিল আয়াতের অর্থ হইল তোমার বিবিকে নিয়ে যদি শ্বশুর বাড়ি গেলে তোমার বিবির পর্দা ঠিক থাকার সম্ভাবনা না থাকে, তুমি তোমার শ্বশুর বাড়ি বউ দিও না। আল্লাহু আকবার কই। আমার নজওয়ান বন্ধুগণ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এটাতে আল্লাহ নিষিদ্ধ এলাকা বুঝাইয়া দিয়েছে। তুমি বরপাটা বাজারে তোমার বউ পাঠাইও না বাজার করবার, যেখানে গেলে তোমার বউর পর্দা থাকবে না। বাজার করতে গেলে কি বউর কোনোদিন পর্দা থাকে গো বন্ধ? থাকবে না, থাকবে না। আমার আল্লাহ জানাইয়া দিল এটা হইল নিষিদ্ধ বর্ডার। শুধু এই গাছকে আমি বুঝাই নাই, বিবি নিয়ে বাজারে গেলে যদি পর্দা নষ্ট হয়ে যায় তাহলে বিবিকে তুমি বাজারে যাইতে দিও না। আজকের ধর্মসভা আপনি সবাই ঢুকলেন, বিবিকে রাস্তায় যদি ছাইয়া দেন, ধর্মসভায় আসার কারণে পর্দার যদি খিলাফ হয়, আপনার বিবির ধর্মসভায় আসার প্রয়োজন নাই। কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য আলাদা পর্দার ব্যবস্থা করছে না নাই? ও নজওয়ান বন্ধুগণ বিবিকে নিয়ে যদি আপনি চিড়িয়াখানা দেখবার যান, ওইখানে গেলে যদি পর্দার খিলাফ হয়ে যায়, আল্লাহ কইলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এটাও তোমার জন্য নিষিদ্ধ বর্ডার। তোমার বিবিকে নিয়ে তুমি এইখানে আসতে পারবা না। আল্লাহু আকবার বল। কথা বুঝে আসছে না নাই? বুঝে আসছে না নাই? ও নজওয়ান বন্ধুগণ আপনার বিবিকে নিয়ে বেড়াইতে বুইনের বাড়িতে যদি যান পর্দার খিলাফ হয়, আমার আল্লাহ কইলো ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, তুমি এটাও তোমার নিষিদ্ধ এর বর্ডার, তুমি এখানে যাইতে পারবা না। যেখানে থাকলে তোমার বিবির পর্দার খিলাফ হয় না ওইখানে তুমি থাকবা, পর্দার খিলাফ হইলে ওই জায়গায় গেলেই নিষিদ্ধ এটা বর্ডার। এই বর্ডার দিয়ে আল্লাহ বুঝাইয়া দিল যেখানে গেলে পর্দার খিলাফ হয় ওইখানে যাইও না। কথা বুঝে আসছে না নাই? কিছুগুলা মহিলা বর্তমানে বুরকা পরার পরেও এমন কিছু টাইট ফিট বুরকা বানাইছে কোম্পানি, যে ওই বুরকা পেন্দার পরে আবার পর্দা করবার নাকি আর একটা পেন্দা দরকার। কথা ঠিক না? ঠিক। মানে ওইটা পিন দিলে আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, সবারই মা বোন আছে। কিছু টাইট ফিট বুরকা মেয়েরা পেন্দে, শরীরের উঁচা নিচা বোঝা যায়।
এই বিষয়ে বুখারীর হাদিসে কি কইলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন ইলা আখিরিল হাদিসে আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা 20 বছরিয়া যুবতী মেয়ে উলঙ্গ হইয়া ন্যাংটা হইয়া এইখানে আইসা দাঁড়াইলে আমরা দেখলে আমাদের যত জিনার গুনাহ হবে একটা বুরকা পয়রা যদি তার টাইট ফিট অনজন বন্ধ অঙ্গ প্রত্যঙ্গ বুরকার উপর দিয়েও ভাইসা ওঠে ওই মহিলাকে দেখলে একই জিনার গুনাহ হবে। কথা বুঝে আসছে না নাই? আমার নজন বন্ধুগণ, আমি বলছিলাম আকাশের নিচে জমিনের উপরে মা বোনদের জন্য সবচাইতে উন্নত মানের পর্দা, এটা হইল উত্তম গুণ। যেদিন কিয়ামত কায়েম হবে। বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমারু দুনিয়া শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার ইউনাব্বাউল ইনসানু ইয়াওমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আমার নজন বন্ধুগণ, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাব, হিসাব নিকাশ কমপ্লিট হবে, মানুষ জান্নাতে যাইবে, মানুষ ফুল সিরাত পার হইবে। পার হইতে হইতে হঠাৎ করে আমার আল্লাহ এলান করে দিবে, আল্লাহ একটা ঘোষণা করে দিবে, ও আমার 1,24,000 পয়গম্বর, তোমরা সকলেই নিচের দিকে তাকাও। কোন দিকে? আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। 10:30 বাজতাইছে, যেহেতু কাই কালেকশন আছে, হুজুরও আছে, আমি বেশি লম্বা করলে কালেকশনের ক্ষতি হবে। সাইয়্যিদিনা مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার নজন বন্ধুগণ, এইবার আল্লাহ বলবেন, ও আমার 1,24,000 পয়গম্বর, ডাইনে তাকাইতে পারবা না, বাম দিকে তাকাইতে পারবা না, উপরের দিকে তাকাইতে পারবা না, মাথা নিচু করো। ও আমার মিলিয়ন মিলিয়ন ফেরেশতারা, ডাইনে বামে উপরে তাকাইতে পারবা না, নিচের দিকে তাকাও। ও আমার তামাম হাসরবাসীরা, যত মানুষ আছো, সমস্ত মানুষ মাথা নিচু করো, ডাইনে বামে তাকাইতে পারবা না। হঠাৎ করে একটা প্রশ্ন হবে রব্বুল আলামিন, এত সময় মানুষ গেল, তুমি তো কিছু কইলা না গো আল্লাহ, এখন কেন নিষেধ করলা? তখন আমার আল্লাহ বলবে, এখন আমার ফাতিমা ফুল সিরাত পার হবে। পৃথিবীর জমিনে স্বামী আলী ব্যতীত ফাতিমার চেহারা কেউ দেখতে পারে না, কোন মানুষ ফাতিমার রূপ দেখতে পারে নাই, চেহারা দেখতে পারে নাই। আজকে ফুল সিরাত পার হওয়ার সময় আমি আল্লাহ সকলের জন্য রাস্তা বন্ধ করে দিলাম, সকলের জন্য আমি নো এন্ট্রি মাইরা দিলাম। এখন শুধু আমার ফাতিমা ফুল সিরাত পার হবে। জোরে জোরে কইন মারহাবা। আমার একটা মা, এই দেশের একটা আমার মা, এই দেশের একটা আমার বোন যদি নেককার হয়ে যায়, 1000 পুরুষ আবেদের চাইতে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। একবার মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহর জামানায়, যে জামানায় হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পাশাপাশি জামানা, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি ও আমার নজন বন্ধুগণ, মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমাতুল্লাহ আলাইহি সমসাময়িক এরা আল্লাহর ওলি ছিলেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ির জন্মস্থান ছিল মক্কা নগরীতে, কিন্তু উনি বসবাস করতেন বেশি ও নজন বন্ধুগণ দিল্লির জমিনে। কথা বুঝে আসছে না নাই? বৃষ্টি নাই, বৃষ্টি নাই, 6 মাস বৃষ্টি নাই। সব দেশের মানুষ ডাইকা দিল্লির জমিনে দোয়া করতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি পড়ে না, 40 দিন পার হয়ে গেল, বৃষ্টি পড়ে না। আমার যুবক বন্ধুরা ও নওজোয়ান ভাইরা, 40 দিন পার হয়ে গেল, আবার দেশের সব মানুষ ডাইকা আবার দোয়া শুরু করে দিল। আমার যুবক বন্ধুগণ ও মুরব্বী বাবাজিরা আবার দোয়া শুরু করে দিল, আবার দোয়া শুরু করে দিল। দোয়া করতে করতে বৃষ্টি হয় না। ইতিমধ্যে ওই রাস্তা দিয়ে এক যুবক যাইতেছে, 20 বছরের যুবক। কয় বছরের যুবক রে ভাই? কিন্তু হাতে একটা উটের লাগামের রশি তাই ধইরা ধইরা নিয়ে নিয়ে যায়।
বহুত মানুষ দোয়া করতেছে। এই যুবক এইটা দেখা গাছের সাথে রশি দিয়ে বাইন্ধা উটটা ওইখানে রাইখা দিল। উট রাইখা মানুষ দোয়া করে ওইখানে চলে গেল। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহকে বলতেছে, হুজুর এখানে কি হইছে, এত মানুষ কেন জমা? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছে, বাবা তুমি কি জানো না আজকে 6 মাস ধরে বৃষ্টি নাই, আমরা বৃষ্টির জন্য দোয়া করি। তখন যুবক কিচ্ছু বলে নাই, ওইখান থেকে দৌড়ে আসছে, উটের কাছে আইসা উটকে ইশারা করছে, উট মাটিতে বইসা পড়ছে। উটের পৃষ্ঠে পর্দা করা ছিল, পর্দার ভিতরে ঢুকে গেছে। 5-7 মিনিটের ভিতরে জপজপায়া বৃষ্টি পড়া দিল্লির জমিনে প্রাণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, ও মুরব্বী বাবাজিরা, কথাটা ভালো করে লক্ষ্য করবেন। উটের পৃষ্ঠে পর্দার ভিতরে ঢুইকা উট মাটিতে বসাইয়া পর্দার ভিতরে ঢুকে গেল। 5-7 মিনিটের ভিতরে জপজপায়া বৃষ্টি পড়লো। তখন সব মানুষ আগ বাইরে আইসা এই যুবককে প্রশ্ন করলো, ও যুবক রে, তুমি কি দোয়া করলা, তুমি কি মোনাজাত করলা, কেমনে আল্লাহর কাছে কইলা? 6 মাস ধরে আমরা বৃষ্টি নাই, 40 দিন ধরে দোয়া করি, দেশের সব আলিম উলামা এক জায়গায় জমা হয়ে গেছে, আমাদের দোয়ায় বৃষ্টি হয় না, তুমি কেমনে দোয়া করলা, তুমি কি ইবাদত করলা, তোমার দোয়ার বরকতে বৃষ্টি হয়ে গেল? তখন নওজোয়ান বলতেছে, আমি কোনো আলিম না, আমি কোনো দোয়া জানি না, আমি কোনো বুজুর্গ নই, আমি মোনাজাতও করি নাই। এই উটের পৃষ্ঠের ভিতরে পর্দার মধ্যে আমার নেককার মা বসে আছে। আমার মার চেহারা পৃথিবীর কোন ভিন পুরুষ কোনদিন দেখে নাই। আমার মা পবিত্র, আমার মা তাহাজ্জুদ গুজার। আমি পর্দার ভিতরে যাইয়া আমার মা যে কাপড়টা পিন্দিছে আসলটা ধইরা আল্লাহর ডাক দিলাম, আল্লাহ দিল্লির জমিনে বৃষ্টি নাই, জীবজন্তু ঘাস পায় না, ফসল ফুলে না গো আল্লাহ, আমার মায়েরা আসলে উসিলা করে দিল্লির জমিনে বৃষ্টি দিয়া দাও। জোরে জোরে কই মারহাবা। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার রব, আমার নেককার মার কাপড়ের আসলের উসিলা করে বৃষ্টি দিয়া দিছে। আমার নজন বন্ধুগণ, ওই জন্য মা যদি নেককার হয়, আওলাদ নেককার হয়ে যায়। মা যদি পরহেজগার হয়ে যায়, আওলাদ পরহেজগার হয়ে যায়। খাজা মঈনুদ্দিন আজমিরি একদিন বাড়িতে ঢুকতেছে, হাসতে হাসতে ঢুকতেছে। মা জিজ্ঞাসা করছে, মঈনুদ্দিন লিমা তাজহাক, হাসো কেন? বলে, মা আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার হাতে 90 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে, 70,000 মানুষ আমার হাত ধরে বয়াত গ্রহণ করছে, ওই জন্য খুশিতে আমি হাসি। তখন মা প্রশ্ন করলো, বাবা মঈনুদ্দিন, এই বুজুর্গিটা তোমার না আমার? আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। মঈনুদ্দিন উত্তর দিতে পারে না। তখন ওনার মা বলতেছে, বাবা মঈনুদ্দিন আজমিরি রে, আমার বুকের দুধ পান করেছো, গভীর রাতে তোমার পেটে যখন ক্ষুধা লেগেছে, আমি ঘুম থেকে উঠে দেখছি তুমি কাঁদতেছো, আমি অমনি দুধ দেই নাই, আগে ঘুম থেকে উঠে গেছি, ওযু করছি, 2 রাকাত নফল পড়ছি, তারপরে তোমার আমার পিস্তানের দুধ পান করাইছি, সেই বরকতে তুমি এত বড় আল্লাহর ওলি। জোরে জোরে কই মারহাবা। আমার নজন বন্ধুগণ, ওই জন্য নেককার মা, মা আর সন্তানের মধ্যে যদি নেক সম্পর্ক থাকে বন্ধুগণ, মা যদি নেককার হয়ে যায়, সন্তানও নেককার হবে। নেককার মা, নেককার আওলাদের যদি জানাজা পাওয়া যায়, মার কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যায়। ওই জন্য বন্ধুগণ মনে রাখবেন, আপনি যখনই দোয়া করবেন তখনই আপনি দোয়ার মধ্যে ফরজ নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা আপনি পড়বেন। 1 নম্বরে বাপ মার জন্য দোয়া করবেন, তারপরে ছোট্ট করে একটা দরুদ শরীফ পড়বেন। তাহলে আপনার জীবনে 2টা বস্তু আল্লাহ দান করবে। কয়টা? 1 নম্বরে দুনিয়াতে আপনাকে আল্লাহ ইজ্জত দিবে, 2 নম্বরে আল্লাহ আপনারে মালদার বানাইয়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নওজোয়ান বন্ধুগণ, মাও যদি নেককার হয়, আওলাদও যদি নেককার হয়, তার পরিণামটা, পরিণতিটা কি হয়? আমি একটা ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব বন্ধুগণ। আমরা সবাই জানি 83 আন্দোলন, মনে নাই? 83 আন্দোলন আমার স্পষ্ট মনে আছে।
আমি একবারে ছোট, কিন্তু আমার মনে আছে, এখন আমার বয়স 47 চলতেছে। 83 আন্দোলন আমার এই কষ্ট মনে আছে। 83 আন্দোলনের সময় গত বছরে গেছিলাম নেলি একটা তফসিরে কোরআন মাহফিল হয়। নেলি তো বহুত মানুষ মারা গেছে, এখানে শিক্ষিত ময়মুরব্বীরা আছে, জানেন ওনারা। 83 নেলির আন্দোলনে অনেক মানুষ মরে। কিভাবে মরে? শুক্রবার আসছিল প্রথম, শুক্রবার দিন এরা হাল্লা হনে আগের মানুষগুলো আরো সিধা সাদা আসছিল না গো। আজকের থেকে আপনি এই 83 গেছে কয় বছর হলো? 23 বছর নাকি 33 বছর। আজকের থেকে 33 বছর হয়েছে বোধ হয়। 33 বছর আপনি ব্যাক করেন, পাইছে যান। ওই সময়ের মানুষ কত সিধা ছিল, জোরে কোন মারহাবা। আর আমি আগে একটা কথা কইছি, জান্নাতে ওই মানুষ যাবো যারা সিধা মানুষ, জোরে কোন সুবহানাল্লাহ। ঘোর পেছলা মানুষ জান্নাতে যাবে না। আল মুমিনু হুররুন কারীমুন ওয়াল মুনাফিকু হাব্বুল লাইমুন। মুমিন সিধা সাদা ভোলা ভালা, আর মুনাফিক বহুত চালাক। সিধা মানুষ জান্নাতে যাবে। আমার নজন বন্ধুগণ, 83 আন্দোলনের ঘটনা গো বন্ধু। মা যদি নেককার হয়, আওলাদ যদি নেককার হয়ে যায়, তাদের পরিণতিটা কি রকম আল্লাহ দান করে। গাড়িগাঁও মাদ্রাসায় একজন উস্তাদ ছিল, কারি কিফায়াতুল্লাহ। ওনার বাড়ি নেলি, উনি তখন গাড়িগাঁও মাদ্রাসায় পড়া। ওনার ছোট্ট একটা ভাই ওনার সাথে থাকে। 83 আন্দোলনের নেলির হত্যাকারী যারা মানুষ, তারা ভাইসা আইসা ব্রহ্মপুত্র দিয়ে আইয়া সরাইঘাটের ব্রিজের তল দিয়ে আইসা গাড়িগাঁও মাদ্রাসার যে আগে গোসল আর ওজুর ঘাট আছিল, ওই মরা লাশগুলো আইসা ওখানে বাইজা ধরে। কথা বুঝতেছেন কি কইছি? আমার নজন বন্ধুগণ, কিছু বড় বড় ছাত্র ছিল, ওই জায়গাটা হলো গোসল আর ওজুর। 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত মরা লাশগুলি ভাইসা আসে। এগুলা কারা? সিধা সাদা মহিলা মানুষ ছিল। কোনো উপায় না পাইয়া ভয়ে ছুটে যারা দরিয়ার ওই ব্রহ্মপুত্র নদীর মধ্যে যারা ঝাঁপ দিছিল, ওইভাবে তারা শিশু বাচ্চা কোলে নিয়ে মারা যায়। আমার নজন বন্ধু, আমি সব কথা বলতে পারতেছি না, বর্তমান দেশের পরিস্থিতি খারাপ, বুঝে আসছে না নাই? ভাইসা আসতে ও নজন বন্ধুগণ, কিভাবে মারে, কেমনে মারে, সব ইতিহাস আমার কাছে আছে বন্ধু। এইভাবে আসতে ওই জায়গায় তারা ঠিকা ধরে। বড় বড় ছাত্ররা ওজুর অসুবিধা হবে, গোসলের অসুবিধা হবে, ওই জন্য লাশগুলা তারা ধাক্কা দিয়া ধারে দিয়া দেয়, ভাইসা যায়। পানি গুরানি দিয়ে এসে আবার ঘাটে লাগে, ধাক্কা দেয়, ভাইসা যায়। 7 টা 15 দিন মরা লাশ এইভাবে তারা ধাক্কায় সরায়। একদিনের ঘটনার বন্ধ, 2টা লাশ ওইখানে আইসা খালি ঘুরে আর ঘুরে। তখন তো মোবাইল আসিল না, রেডিও যা বাতরি দিছে তাই। কথা বুঝে আসছে না নাই? আমার নজন বন্ধুগণ, ইন্দিরা গান্ধী যেদিন মারা যায়, ইন্দিরা গান্ধীর লাশটা পুড়ে ওইটা এসে রেডির মধ্যে শুনছিল। আমি তখন ছোট্ট মানুষ, আমার মনে আছে, আমি বসে শুনছিলাম। আমার নজন বন্ধুগণ, এইভাবে 2টা লাশ একদিনের ঘটনা, ভাইসা আইসা এইখানে খালি ঘুরে আর ঘুরে। ছাত্র লক্ষ্য করে দেখে এই 2টা লাশ মহিলা মানুষ, 2 জনের শরীরে বুরকা লাগানো আছে। ধাক্কা দেয়, বাড়ায়া যায়, আবার পানির ধারের সাথে ঘুরিয়া ওইখানে আসে। বারবার ধাক্কা দেয়, কিন্তু পানি ঘুরানি দিয়ে নিয়ে এসে অন্যান্য লাশগুলা চইলা যায়। এই 2টা লাশ কিন্তু ঘুরে আসে। সঙ্গে কারি কিফায়াতুল্লাহ সাহেবের ছোট্ট ভাইটা ছিল। বড় পোলাপানের ধাক্কাইতে উল্টা পাল্টা হয়। তখন ওর মনের মধ্যে আসলো, হায় রে হায়, নেলিতে তো গন্ডগোল হয়েছে আমাকে বাড়িতে, রেডির মধ্যে পাইছে, বুঝে আসছে না নাই? রাস্তাঘাট গাড়িগুলো বন্ধ হয়ে গেছিল, নেলির মধ্যে গন্ডগোল হয়েছে। বুরকাওয়ালা মানুষ দেখি নিশ্চয়, হায় রে হায়, আঙ্গো মার বুরকার মতো দেখি। ছাত্ররা যাইয়া কারি কিফায়াতুল্লাহ সাহেবের খবর দিল, উস্তাদদেরকে খবর দিল, 2টা লাশ যায় না, খালি ভাইসা ঘুরে এখানে ঘুরে আসে। আমার নজন বন্ধুগণ,
আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, হায় রে জনম দুঃখিনী মা বড় ছাত্রদেরকে অর্ডার দিল, লাল তুই একটু ধরো। ধরলো, তাকায় দেখে, ভালো করে খেয়াল করে দেখে, দুইটা মহিলা লাশের ভিতরে যেটা মুরব্বী ওইটা কারি কিফায়াতুল্লাহ সাহেবের পা। লাশটাকে ধরা হইল। আমার যুবক বন্ধু, আমার আল্লাহ দেখা দিল, ও কারি কিফায়াতুল্লাহ সাহেব, তোমার মা নেককার, তোমার মা দিনদার, তুমি হইলা তোমার নেককার মায়ের আওলাদ, তুমি এক জবরদস্ত আলিম, তুমি হক্কানে আলিম। তোমার মা পৃথিবীর থেকে চলে গেল, এক নম্বরে শহীদের দরজা পাইল, দুই নম্বরে মৃত্যুর পরে তোমার মায়ের গায়ে বুরকা ছিল। এরপরে আমি আল্লাহ তোমার নেককার মা তোমার হাতে দিয়ে দিলাম, তোমার জানাজাও পাইল। সন্তান যদি মার জানাজা করে বন্ধু, ওই সময় কবর 10 পৃথিবীর সমান জান্নাত হয়ে যায়। আমার নজওয়ান বন্ধুগণ, ওই জন্য ছোট্ট থেকে আমরা মেয়েদেরকে দিনদার বানাইতাম, ছোট্ট থেকে মেয়েদেরকে আমরা পরহেজগার বানাইতাম, ওদেরকে আমরা পর্দা শিখাইতাম। আমার নজওয়ান বন্ধুগণ, আপনার বাড়িতে সবকিছু আছে, আপনার বাড়িতে ধন দৌলত আছে, আপনার বাড়িতে টাকা পয়সা আছে, আপনার বাড়িতে আপনার চাকরি বাকরি আছে, আপনার রাজত্ব আছে, আপনার লিডারই আছে, বড় লিডার, কিন্তু আপনার বাড়িতে পর্দা নাই। আখিরাতে আপনার জন্য কিচ্ছু নাই। জোরে জোরে কই নাউজুবিল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, ওই জন্য যে বাড়িতে পর্দা নাই, ওই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতাও কোনোদিনও আসবে না। আমার নজওয়ান বন্ধুগণ, বেপরদাগির কারণে, জিনা ব্যভিচার বাইরে যাওয়ার কারণে আজকে পৃথিবীর মুসলমান গোটা জাতির কাছে লাঞ্ছিত হয়ে গেছে বন্ধু। কোন সরকারকে দোষে লাভ হবে না, কোন জাতিকে দোষ দিয়ে লাভ হবে না। আমরা না, আমরা তো সেই মুসলমান না। গোটা পৃথিবীর সমস্ত জাতি ধর্ম বর্ণ বুঝতে পারছে এরা সেই মুসলমান না, গতিকে এদের উপরে আমরা এই শাস্তি দিতে পারবো। একটা সময় মুসলমান কেবল মুসলমান ছিল। আমার নজওয়ান বন্ধুগণ, মদিনার গলি দিয়া দুই ইহুদি যাইতেছে, এক ইহুদি আরেক ইহুদিরে কয়, ভাই এই রাস্তা দিয়ে বোধহয় সকাল থেকে বিকাল পর্যন্ত কোন সাহাবা যায় নাই, কোন মুসলমান যায় নাই। আরেক ইহুদি বলল, তুমি কেমন করে বুঝলা, তুমি কি করে বুঝতে পারলা? আমার নজওয়ান বন্ধুগণ, আরেক ইহুদি বলল, এখান দিয়ে যদি কোনো মুসলমান যাইতো তাহলে এই রাস্তাটা পরিষ্কার হয়ে যাইতো। জোরে জোরে বলুন মারহাবা। তো বুজুর্গ দোস্ত, আমরা মা বোনদেরকে পর্দায় রাখতাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পর্দার মেহনত করবো আমরা, আর আমরা মসজিদ আবাদ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে ফজরে যাব ইনশাআল্লাহ। যারা বিনা কারণে, বিনা বেমারে, বিনা অসুবিধায় ফজর আর এশার জামাতে মসজিদে না যায়, তারা বিনা দলিলে মুনাফিক। জোরে কই নাউজুবিল্লাহ। এশা পয়লা যারা ঘুমায়া যায়, আবার উইঠা যারা ফজর পড়ে, তাদের আমলনামায় সারা রাত তাহাজ্জুদের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। আমি আর লম্বা করি না, হুজুর আসছেন, উনি আমার শ্রদ্ধার, উনি সবসময় আমাকে ছেলের জায়গায় রাখে মহব্বত করে, সবসময় আমার জন্য দোয়া করে। উনি আমার নজরে বক্তা জগতে বুজুর্গ মানুষ, আমলদার মানুষ, আমার খুবই শ্রদ্ধা। খালি উনি না, আমার পরিবারটাই আমার খুব অতপ্রত জড়িত, আমি সবসময় উঠা বসা করি। তো ইনশাআল্লাহ হুজুর আসছেন, উনি বুজুর্গি কথা বলবেন, আলহামদুলিল্লাহ আমলি মুখ দিয়ে দামি কথা কইবেন। গতিকে আমি আর এখন আর লম্বা করি না। আজকে আসলে আব্দুল ওয়াহিদ ভাই আমার খুব অন্তরের মানুষ, উনি দাওয়াত করছিলেন, আসছিলাম, আপনাদের কাছ থেকে দোয়া নিলাম, নিশ্চয় আপনারা দোয়া করবেন। আর আমার কথায় কোনো বেয়াদবি হইলে, ভুল হইলে মাফ করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।